হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে এসে এরকম করে কথা বলি না। বাড়িতে বসে এই বিয়েতে গেছিলাম, এটা সেটা এই ব্লগগুলো ছাড়ছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন অনেকটাই সকাল, এখন 5টা 40 বাজে কিন্তু। আর দেখো পুরো চান করে ঠাকুর ঘর মুছে টুছে পরিষ্কার হয়ে গেছে। এখন পুজো করা হয়নি, একটু পরে করব। ভাবলাম এত সকালে পুজো করব, তো সব গুছিয়ে রাখি, বাসন টাসন ধুয়ে তারপরে পুজোটা করব। আর আরও সকালে উঠেছি কেন জানো তো? তৃষার বাবা ডিউটিতে গেল, আজকে মর্নিং ডিউটি আছে, ওই জন্য অনেকটা সকাল সকাল উঠে গেছি। আর এখন বাড়িতে তো মিস্ত্রি নেই, ঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে, রং টং কমপ্লিট হয়ে গেছে, আর ওই জন্য আর বিশেষ কাজ নেই এখন। আর দেখো, তো তোমাদের সঙ্গে দেখাই, শেয়ার করি একটু। অনেক দিন ঠাকুর ঘরটার কিচ্ছু শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চান করে আগে দেখো ফুল তুলেছি, ফুল বেলপাতা টাতা এগুলো সবই তুলে রেখেছি, ধুয়ে রেখেছি ফুলগুলি। আর এখানে পুজোর বাসন টাসনগুলো সব ধুয়ে মেজে রেখেছি পরিষ্কার করে। আর দেখো, ওই দেখো ঠাকুর ঘরটারও মোছা কমপ্লিট হয়ে গেছে। ভেতরে আলো জ্বলছে না তো, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। পুরো ঠাকুর ঘরটার মুছে পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি একটু। আর দেখো ঘরের রং টংও কমপ্লিট হয়ে গেছে, নিচের ঘরে রং হয়ে গেছে, ওপরে তো আগেই হয়ে গেছে, দেখিয়েছিলাম। এখন নিচের ঘরটারগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, তো কাজ টাজগুলো ঘরটারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। এতদিন ঘর খালি ছিল, ঘর খালি করতে হয়েছে রং করার জন্য। এখন আবার কি করতে হবে, সব নিয়ে নিয়ে আবার গোছাতে হবে। জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো আছে। আর দেখো এবার বৃষ্টি হয়নি বলে আমগুলো এত ছোট ছোট হয়ে গেছে। ওই দেখো আম ঝুলছে গাছে। আর এই গাছের আমগুলো না অনেক বড় বড় হয়, বৃষ্টির জন্য এবার এত ছোট হয়ে গেছে আমগুলো। আর এই গাছেও দেখো কত আম হয়েছে, দেখেছো? এই গাছে অনেক আম হয়েছে। আর সকালের পরিবেশটা এত ভালো লাগে না, দারুণ লাগে কিন্তু। আর চান টান করে এসেছি, পুরো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমিয়ে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তো তৃষা মিমি ওরা আবার ড্রয়িংয়ে যাবে, তো ওদের একটু পরে ডাকবো। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, আবার পরে দেখা হবে। বলো বলো গুড মর্নিং। দেখো মিমি যাচ্ছে ড্রয়িংয়ে, আর ওর দিদি দুইজনে, দুই বোন মিলে এখন ড্রয়িং ক্লাসে যাবে। তৃষা এখনও ওপর থেকে নামেনি, ও তৈরি হচ্ছে, হয়ে গেছে প্রায়। আর মিমি দেখো পুরো ছোট বোন হয়ে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে দিদির জন্য, আর দিদির এখনও রেডি হয়ে পারেনি। তো এখন বাজে কটা বাজে, এখন 7:30 বাজে পুরো। এখন ড্রয়িংয়ে যাবে, আর আমি যাব রান্নাঘরের দিকে। হ্যাঁ, আমি রান্নাঘরের দিকে। কি হয়েছে, কি বলবি তো? কি হয়েছে, কি জন্য ডাকছিস ওকে? খাতা নিয়ে গন্ডগোল শুরু করেছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছে মিতা, চা হচ্ছে, চাটা খাবো, তারপরে চা খেয়ে তারপর রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখি কি রান্না বান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দুজন দুটো বাউলি খাবে, এখন বাউলি খেয়ে যাবে। খাও, কেকটা খেয়ে নাও, খেয়ে জল খাও। দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। দেখো এখানে কিছু কিছু রান্না আমার হয়েও গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা বেড়ে রেখেছি গামলাতে। আর এখানে দেখো সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল, সেটাকে আমি পিষে পেঁয়াজ লঙ্কা চালের গুঁড়ো টুড়ো দিয়ে মেখে রেখেছি, গরম গরম বড়া করা হবে সেজন্য। আর এখানে দেখো ভেন্ডি ভাজা করেছি একটু, আর এখানে বেগুন ভাজা। আর দেখো একটা ইলিশ মাছ রাখা হয়েছিল, এই যে একটাই ইলিশ মাছ বাড়ি থেকে রাখা হয়েছে, এটা ভাজা করা হবে শুধু। আর এই চিকেনটা আনা হয়েছে, চিকেনটা রাখা হয়েছে, এটা ধুয়ে টুয়ে রাখলাম, ফ্রিজে রেখে দেবো, দুপুরবেলায় করব। এখন অনেকটাই সকাল,
10টা মতন বাজে। তো চিকেনটাকে দুপুরে করব, এখন ফ্রিজে রেখে দেবো। তো এটাকে ডাল পিষেছিলাম, সেটা ধোয়া হয়নি, ধুতে হবে। তো এই হচ্ছে রান্নাবান্না, দেখিয়ে দিলাম। হবে চিকেনটা দুপুরেই করব, আর মাছটা এখন ভাজবো গরম গরম, আর ডালের বড়াটা করব। তো ঠিক আছে বন্ধুরা, তো সকালবেলায় আমাদের এই ভাজা টাজা এসব দিয়ে খাওয়া হয়ে যাবে, আর দুপুরে তোমার চিকেনটা করব। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ভীষণ গরম লেগে গেছে, একটু বসলাম। তো রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু হয়েছে। আর তোমাদের আর একটা জিনিস দেখাইনি, তো মাছটা দেখাইনি, চিকেনটা দেখিয়েছিলাম। তো শিঙি মাছ এনেছে, সেটা জলের মধ্যে রেখেছি তো বালতির মধ্যে, ওই জন্য দেখানো হয়নি। ভাবলাম পরে রান্নার আগে কেটে নেব। আর ওই মাছটায় কাটা থাকে, তো একটু লবণ দিয়ে রাখলে মাছটা মরে যায়। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। ওই শিঙি মাছ, মাগুর মাছের যে কাঁটাটা থাকে না, কাঁটাটাও নরম হয়ে যায়, আর মাছটা মরে গেলে কাটতে সুবিধা হয়। ওই বালতির মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে মাছটা মরে যায়, কাটতে সুবিধা হয়। তাই আমি জলটা ঝরিয়ে লবণটা দিয়ে এসেছি। তো মাছটা কেটে নেব, তো পরে রান্না করব চিকেনটা, আর মাছটা রান্না করব দুপুরবেলায়। তো একটু বসলাম, ভীষণই গরম লাগছে, গরম লেগে গেছে। আর তৃষাকে পড়াতে এসেছে, তো ওপরে পড়াচ্ছেন, স্যার এসেছেন পড়াচ্ছেন। তো একটু বসলাম আমি ফ্যানের নিচে, এই যে ফ্যান চলছে ওপরে, ভীষণই গরম লাগছে। তো ঠিক আছে, এখন বিশেষ কোনো কাজ নেই, শুধু ঘরটা একটু মুছবো, ব্যাস হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে 6:30। তো চলে আসলাম তোমাদের সামনে, দেখো কটা জিনিস দেখাতে। আজকে তৃষার বাবা ক্যান্টিনে গেছিলো, অনেক দিন পর ক্যান্টিনে গেছে, অনেক দিন যায় না। তো দেখো ক্যান্টিন থেকে কি কি নিয়ে আসলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো শ্যাম্পু এনেছে একটাই, হেয়ার অ্যান্ড কেয়ার তেল এনেছে একটা, কোলগেট, এটার মধ্যে দুটো ছিল কোলগেট, এই যে আর একটা কোলগেট নিমের, ও সাবান, এই যে হঠাৎ করেই জানতাম না গেছে ডিউটি থেকে, ওই পথে ওই গেছে, তো জানতাম না যাবে ক্যান্টিনে, তো নিয়ে আসলো জিনিসগুলো। তো যাবে জানলে আরও কিছু আনতে বলতাম, জানতাম না। এই যে সাবান, এইগুলো, এই যে আর একটা তেল, না বলেই চলে গেছে। যদি জানতাম যাবে আরও কিছু আনতে বলতাম। তেলটা লাগাতে হবে মাথায়। এই যে একটা ডেটল সাবান, এই যে আর একটা ডেটল সাবান, এইটুকু নিয়ে এসেছে। এইগুলো অনেক দিন যায় না, অনেক দিন পরে যায়, তো জানা থাকলে ভালো হতো, একবারে আরও কিছু জিনিস নিয়ে আসা যেত। না জানিয়ে গেল, গিয়ে এসব নিয়ে আসলো। তো ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম, আবার পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো, আমার ছেলে কিছু জিনিস নিয়ে এসেছে, ওর কাছে আনতে দিয়েছিলাম। আর মিমি বলে ফুচকা খাবো, তো ওর জন্য অল্প কটা ফুচকা নিয়ে এসেছে, এখানে মুড়ি এনেছে। আর দেখো মিমির জন্য ফুচকা এনেছে, ও তো খুব খুশি ফুচকা খেয়ে, ওর দারুণ পছন্দ। আর কটা টক ঝাল মিষ্টি চানাচুর এনেছে, এই চানাচুরগুলো খেতেও না খুব সুন্দর লাগে। আর ডিম এনেছে এক ট্রে, ডিমটা কালকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর মিমি দেখো ফুচকাটা নিয়ে পালাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা, শুভরাত্রি, গুড নাইট সবাইকে।